গেল ২ বছরেও প্রত্যাহার হয়নি বাণিজ্য ও ভ্রমণের ওপর দেয়া ভারতের একাধিক নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমার এই পিছনের রপ্তানি এই টার্মিনালটি ১.৫ বছর আগেও রপ্তানি পণ্যের চাপে মাঠ ছাড়িয়ে সড়কে দীর্ঘ লাইনে পড়তো। তবে আজকের এই ফাঁকা দৃশ্য বলে দেয় যে রপ্তানি বাণিজ্যের বেহাল দশা সম্পর্কে। একই অবস্থা আমরা লক্ষ্য করেছি ভ্রমণ খাতে, অর্থাৎ প্রতিদিন বেনাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনালে যেখানে শত শত পাসপোর্ট যাত্রীর দীর্ঘ লাইন থাকতো, এখন সেখানে সকাল ৭টার দিকে এক প্রকার পাসপোর্ট যাত্রী যাতায়াত শেষ হয়ে যায়। ২০২৪ সালের জুলাইতে নিরাপত্তা সহ নানান কারণ দেখিয়ে ভারত সরকার বাণিজ্য এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ আছে এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞার কারণে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য যে বিষয় সেই বিষয় কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরে যে বাণিজ্য এবং ভ্রমণ খাতে যে নিষেধাজ্ঞা সেটি না ওঠায় আমদানি এবং রপ্তানি বাণিজ্য এবং ভ্রমণ খাতে যাতায়াত কমে এসেছে তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আজিজুল হক।